সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আরেকটি বার আমরা ঈশ্বরের সম্মুখে উপস্থিত হতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে আমি একটি বিশেষ পুস্তক থেকে আমি আজকের বাইবেল পাঠ করব। সেটা হচ্ছে রুতের বিবরণ। আমরা জানি পুরো বাইবেলের মধ্যে দুইটি মাত্র বই রয়েছে যেখানে মহিলাদের নামে নামকরণ করা হয়েছে। একটা হচ্ছে রুতের বিবরণ আর দ্বিতীয়টা হচ্ছে ইষ্টের বিবরণ। আমরা রুতের বিবরণ বই থেকে যখন আমরা পাঠ করি, এটা মাত্র 4টি অধ্যায়ের বই, 4টি অধ্যায়ের এই পুস্তকটি। এখানে আমরা একটা পরিবারকে দেখি, যে পরিবার হচ্ছে নয়মের পরিবার। নয়মি ছিলেন জিহুদি এবং তার স্বামীর নাম ছিল ইলিমেলক এবং তার 2 সন্তান ছিল। একজনের নাম হচ্ছে মহলন ও কিলিয়ন। এই 2 সন্তানকে নিয়ে যখন দেশে দুর্ভিক্ষ হলো, জিহুদিয়াতে যখন দুর্ভিক্ষ হলো, তখন নয়মি কী করেছিলেন, যে তার 2 পুত্রকে নিয়ে, স্বামীকে নিয়ে তিনি মোয়াবে চলে এসেছিলেন, বিদেশে, অর্থাৎ মোয়াব হচ্ছে তাদের থেকে অন্য দেশ। সেখানে তিনি চলে এসেছিলেন এবং সেখানে আসার পরে তার 2 ছেলের সঙ্গে 2 মোয়াবিয়া মহিলার কন্যার বিয়ে হয়েছিল। সেই 2 কন্যা হচ্ছে, একজনের নাম রুত আর একজন অর্পা। বড়জনের নাম ছিল অর্পা, বড় ছেলের বউয়ের নাম, আর ছোট ছেলের বউয়ের নাম ছিল রুত। এই রুতকে আমরা দেখি যে এই বিবরণে আমরা এই ফ্যামিলিতে দেখি যে এক সময় কি হলো, নয়মের স্বামী মারা গেল এবং তার কিছুদিন পরে তার 2টি পুত্র সন্তানও মারা গেল। অর্থাৎ 3 জন বিধবা একটি পরিবারে আমরা দেখি। এবং সেই 3 জন বিধবার মধ্যে নয়মি তার 2 পুত্রবধূকে বললেন যে তোমরা তোমার পিতার বাটিতে তোমরা চলে যাও এবং সেখানে গিয়ে তোমরা নতুন করে জীবনযাপন শুরু করো, কারণ তোমাদের বয়স অনেক কম। তাতে অর্পা শাশুড়ির কথায় রাজি হলো, কিন্তু রুত রাজি হয়নি। রুত শাশুড়িকে বলল যে না, আমি আপনার সাথে আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব। আমরা রুতের পুস্তকের 1 অধ্যায়ে আমরা যখন 17 পদ পাঠ করি, আমরা সেইটা দেখতে পাই। এখানে আছে, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর, তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সেই স্থানেই কবরপ্রাপ্ত হইব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন। অর্থাৎ রুত একেবারে অনড় ছিল, যে তার ইচ্ছা ছিল যে তার শাশুড়ির সাথে তিনি যেভাবে হোক, দুঃখ কষ্ট যে করে হোক, তিনি দিন কাটিয়ে দেবেন, কারণ শাশুড়িকে তিনি ছেড়ে থাকবেন না। তার একটা এই পরিকল্পনা ছিল। তাই আমরা দেখি যে পরবর্তীতে নয়মি কী করলেন, নয়মি পুনরায় কী করলেন, যে তিনি মোয়াব থেকে, যেহেতু পুত্র সন্তান সব হারিয়ে ফেলেছেন, তখন তিনি কী করলেন, আবার পুনরায় তিনি জিহুদিতে ফিরে আসলেন। কারণ জিহুদি হচ্ছে তার নিজের দেশ এবং সেখানে তার আত্মীয় পরিজনেরা রয়েছে, সেখানে তিনি আবার চলে আসলেন। আমরা দেখি যে এরপরে আমরা দেখি যে নয়মি যখন জিহুদিতে চলে আসলেন, সেখানে আসার পরে তাদের কিছুই ছিল না, সহায় সম্বল কিছুই ছিল না। তারা শাশুড়ি আর বউতে ছিলেন। কিন্তু এক সময় আমরা দেখি যে বয়স বলে একজন ধনী লোক, তিনি কিন্তু নয়মের স্বামীর জ্ঞাতি ছিলেন। সেই বয়সের সাথে আমরা দেখি রুতের পরিচয় হলো এবং পরবর্তীতে বিয়েও হলো। আমরা দেখি, আমরা ওই পর্যায়ে আর দেখছি না যে বিয়েটি হলো, একটা নতুন পরিবার সুন্দরভাবে তাদের জীবনযাপন হলো। আমরা এখানে দেখি যে এখানে ঈশ্বর আমাদেরকে কি শিক্ষা দিতে চান এই রুতের বিবরণ থেকে। আমরা কেন রুতের বিবরণ পাঠ করি বা কেন রুতের বিবরণ এই পুস্তকের মধ্যে রয়েছে, এখান থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় আমরা এখান থেকে পাই। প্রথমত আমরা দেখি যে ঈশ্বরের পরিকল্পনা, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা এখানে কি ছিল, আমরা দেখি যে দুর্ভিক্ষ হচ্ছে ঈশ্বরের একটা পরিকল্পনা। কারণ দুর্ভিক্ষ না হলে রুতের সাথে নয়মের কোনো দিনই সাক্ষাৎ হতো না। আমরা এখানে 1 পদে দেখি, আর বিচার কর্তৃগণের ও কর্তৃত্বকালে দেশে একবার দুর্ভিক্ষ হয়, আর বেথলেহেম জিহুদার একটি পুরুষ
বেথলেহেম জিহুদার একটি পুরুষ আর স্ত্রী ও 2 পুত্র মোয়াব দেশে প্রবাস করিতে যায়। অর্থাৎ বেথলেহেম থেকে একটি পরিবার তারা কী করলো, মোয়াব দেশে গেল, তা হচ্ছে নয়মির পরিবার। আমরা দেখি যে ঈশ্বরের এই যে পরিকল্পনা, যে রুতের সাথে যে নয়মির যে আলাপ হবে বা রুতের যে জীবন নিয়ে যে ঈশ্বরের যে একটা পরিকল্পনা রয়েছে, সেটা কিন্তু আমরা দেখি যে এই দুর্ভিক্ষকে কিন্তু ঈশ্বর কাজে লাগিয়ে এই পরিকল্পনাকে তিনি সিদ্ধ করেছিলেন। আমরা এখানে দেখতে পাই দুর্ভিক্ষ না হলে নয়ামি কোনোদিনই মোয়াবে যেতেন না, কারণ মোয়াবীয়দের সহিত জিহুদিদের কোনো যোগাযোগ ছিল না, কারণ জিহুদিরা মোয়াবীয়দেরকে ছোট বলে মনে করতো, তাদেরকে অচ্ছুতভাবে এইভাবেই তারা ব্যবহার করতো, তাই সেখানে কোনো যাওয়ার ছিল না। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আমরা এখানে দেখতে পাই। দ্বিতীয়ত আমরা দেখি ঈশ্বরের নজরে আমরা প্রত্যেকে এক না। এখানে দেখি যে রুত ছিল মোয়াবিয়া, কিন্তু মোয়াবিয়া, আর নয়মি ছিলেন জিহুদি। অর্থাৎ জিহুদিদের সাথে মোয়াবিয়াদের, আমি আগেই বললাম যে মোয়াবিয়াদের কোনো রকম কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে এইভাবে কোনো কিছু থাকে না, কারণ ঈশ্বরের কাছে প্রত্যেকে সমান। সে ছোট জাত হোক, বড় জাত হোক, সে বড় লোক হোক, ধনী হোক, যেই রকমই হোক, প্রত্যেকে কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সমান। তাই তিনি তার পরিকল্পনা মাফিক এই কাজটি করেছেন। আমরা দেখি যে জিহুদিরা মোয়াবীয়দেরকে পছন্দ করতো না, কিন্তু ঈশ্বর যেভাবে জিহুদিদের প্রেম করতেন সেভাবে কিন্তু তিনি মোয়াবীয়দেরকেও তিনি ভালোবাসতেন। তাই আমরা দেখি যে তিনি রুথকে বেছে নিয়েছে। আমরা যখন আমরা রোমিও পুস্তকে তার 2 অধ্যায় 11 পদ পাঠ করি, রোমিও পুস্তক 2 অধ্যায় আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। রোমিও পুস্তক 2 অধ্যায় 11 পদ আমরা দেখি এখানে ঈশ্বরের বাক্য বলে যে, কেননা ঈশ্বরের কাছে মুখাপেক্ষা নেই, কারণ ঈশ্বরের কাছে মুখাপেক্ষা নেই। অর্থাৎ এই পদটি আমরা পাঠ করলাম এই কারণে যে ঈশ্বর কারোরই মুখাপেক্ষা করেন না। ঈশ্বরের দৃষ্টিতে প্রত্যেকে সমান, ছোট বড়, ধনী দরিদ্র, উঁচু জাত নিচু জাত, প্রত্যেকে কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সমান। এখানে সেই আর একটা যোগবন্ধন আমরা দেখি যে উঁচু এবং নিচু জাতের মধ্যে একটা যোগবন্ধন আমরা এই রুতের বিবরণে আমরা পাই। তৃতীয়ত আমরা দেখি ঈশ্বর একটা ছোট্ট বিষয়কে একটা বড় উদ্দেশ্য নিয়ে ব্যবহার করেন। অর্থাৎ রুতের কোনো পরিচয় ছিল না। রুত একেবারে একটা সামান্য মোয়াবীয় স্ত্রীলোক ছিল, যার কোনো পরিচয় ছিল না, যার কোনো সেরকম কোনো কিছু প্রতিপত্তি ছিল না, কিছুই ছিল না রুতের, কিন্তু ঈশ্বর তাকে অনেক বড় জায়গাতে তিনি নিয়ে আসলেন। অর্থাৎ তার জীবন দ্বারা আমরা দেখি যে পরবর্তীতে যে রুথকে এমন জায়গায় তিনি ব্যবহার করলেন যেখানে আমরা বয়সের পরিবারে, অর্থাৎ বয়স ছিলেন সব থেকে ধনী এবং বিত্তশালী মানুষ, সেই পরিবারে আমরা দেখি তিনি রুথকে ব্যবহার করলেন। এবং রুতের কোনো পরিচয় ছিল না, বিত্তশালীও ছিল না, সে ইসরায়েলেরও নয়, কিন্তু সারা সংসার যাকে আমরা দেখি যে সারা সংসার যাকে ছোট করে, ঈশ্বর তাকে বড় করে ব্যবহার করেন। আর রুতের সাথে ঠিক এইরকমই হয়েছিল। আমরা আরও দেখি না, আমরা যদি এরকম উদাহরণ আমরা দেখি বাইবেলে আরও রয়েছে যে আমরা দাউদকে দেখি। দাউদ কী ছিল? দাউদ একটা মেষপালক ছিল, একটা ছোট্ট বালক। দাউদের কিন্তু অনেক ভাই ছিল, আরও 7-8টা ভাই ছিল, কিন্তু ঈশ্বর তাকে রাজা করেছিলেন। আমরা আব্রাহামকে দেখি। আব্রাহাম কিন্তু বয়সে একবারে বৃদ্ধ ছিলেন, কিন্তু ঈশ্বর তাকে সন্তান দিয়েছিলেন। আমরা দানিয়েলকে দেখি। দানিয়েল কিন্তু একটা বালক বা যুবক ছিলেন, কিন্তু সারা দেশ তার কাছে কিন্তু আমরা দেখি তার ঈশ্বরকে সমাদর করতো এবং তাকেও সমাদর করতো। আমরা দেখেছি মসি কথা বলতে পারতেন না, কিন্তু তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজে ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন। এইভাবে ঈশ্বর যখন আমাদের জীবনের জন্য কোনো
মানে পরিকল্পনা করে থাকেন, সেই পরিকল্পনা কিন্তু তিনি যেভাবে হোক তিনি পূরণ করেন। এভাবে দেখি যে আমরা রুথের জীবনে আমরা দেখি যে রুথকেও তিনি এখানে এভাবেই ব্যবহার করেছেন। তিনি কোনো জাতপাত, কোনো যোগ্যতা বা কোনো কিছুই তিনি দেখেন না, তিনি তার পরিকল্পনা এভাবেই সিদ্ধ করেন। তারপরে চতুর্থত দেখি যে ঈশ্বর উদ্ধারকর্তা হিসাবে এখানে প্রেরণ করলেন না রুথ। আমরা এখানে দেখি যে ঈশ্বর এখানে উদ্ধারকর্তা হিসাবে একটা কাজ করলেন, যে নয়মি তার সমস্ত কিছু হারিয়ে তিনি মোয়াবে চলে গেছিলেন। আবার মোয়াব থেকে ফিরে এসে তার জমি জায়গা সম্পত্তি সমস্ত কিছু দখল হয়ে গেছিল। কিন্তু আমরা এই অধ্যায় 2 থেকে 4 অধ্যায় পাঠ করলে আমরা দেখি যে তিনি সমস্ত কিছু ফিরে পেলেন। কার মাধ্যমে? তিনি বয়সের মাধ্যমে ফিরে পেলেন। তার সমস্ত জমি জায়গা সম্পত্তি তিনি কিন্তু সমস্ত কিছু ফিরে পেলেন, এবং তাদের জীবনের যে উদ্ধারকর্তা হিসাবে বয়সকে ব্যবহার করা হলো। তাই দেখি যে ঈশ্বর যখন কোনো পরিকল্পনা করেন তখন কিন্তু সেই পরিকল্পনা অনেক বৃহৎ হয়, এবং তিনি কিভাবে করেন তার কিন্তু আমরা কোনো হদিশও পাই না। আমাদের জীবনে যদি এখন কোনো সংকট চলে, তাতে নিশ্চয়ই ঈশ্বরের কোনো পরিকল্পনা আছে, আমাদেরকে জানতে হবে। কারণ এর থেকে আমাদেরকে তিনি আরও অনেক বড় কিছু আমাদের শেখাতে চান। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে যখন সংকট আসে, যখন কোনো পরীক্ষা আসে, আমরাও সেটাকে যেন আমরা ঈশ্বরের পরিকল্পনা হিসাবে আমরা যেন মেনে নিই, এবং আমরা সেই সময় আমরা যেন স্থির থাকি এবং ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে আমরা যেন প্রার্থনা করি। কারণ ঈশ্বর পরিকল্পনা আমাদের জীবনে সিদ্ধ করেন। তার সিদ্ধ করার পদ্ধতি, তার সিদ্ধ করার যে কৌশল, সেগুলো সম্পূর্ণ কিন্তু তার নিজের মতো, আমাদের মতো নয়। কারণ আমরা যেটাকে অতি সহজে আমরা পেতে চাই বা যে অতি সহজে আমরা ব্যবহার করতে চাই, ঈশ্বর কিন্তু আমাদেরকে সেভাবে হতে দেন না। কারণ তার পরিকল্পনা তার মতো করেই, যেটা আমাদের জীবনের জন্য ভালো হয় তিনি সেটাই করেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা ঈশ্বরের পরিকল্পনাকে আমরা যেন অনুভব করার চেষ্টা করি, আমরা যেন দৃষ্টি রাখি যে তিনি আমাদের জীবনের জন্য কিভাবে পরিকল্পনা সিদ্ধ করতে চান। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা এই রুথের জীবন থেকে আমরা যা কিছু শিক্ষা করতে পারলাম, এইগুলি আমরা নিজেদের জীবনের জন্যও আমরা দেখি। কারণ ঈশ্বর আমরা প্রথমত আমরা কি দেখলাম যে ঈশ্বর একটা সুন্দর পরিকল্পনা তৈরি করেন আমাদের জন্য, এবং যে পরিকল্পনা যতই কঠিন হোক না কেন তিনি সেটা তা সিদ্ধ করেন। এবং ঈশ্বরের নজরে আমরা কি দেখলাম যে প্রত্যেকে সমান, ছোট বড় উঁচু নিচু প্রত্যেকে সমান। এবং আমরা আরেক 3 নম্বরে দেখলাম কি ঈশ্বর ছোট বড় প্রত্যেককে কিন্তু তিনি সমান নজরে দেখেন, তিনি কোনো আলাদাভাবে দেখেন না। আর চতুর্থতে আমরা দেখি যে ঈশ্বর উদ্ধারকর্তার কাজ করেন, আমাদের যখন সমস্ত কিছু হারিয়ে যায় তিনি কিন্তু উদ্ধার করে তা আমাদেরকে ফেরত দেন। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটিবার তোমার সুন্দর বাক্যের দ্বারা প্রভু আমরা তোমার কাছে উপস্থিত হতে পেরেছি প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা, তোমায় ধন্যবাদ দিই পিতা। আজকে এই সময় প্রভু আমার প্রিয় যে ভাই বোনেরা আজকে আমার প্রার্থনা শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, এবং প্রত্যেকের জীবনে প্রভু তুমি যে পরিকল্পনা করেছো প্রভু, সেই পরিকল্পনা তুমি সুন্দরভাবে সাধিত হতে তুমি সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু। প্রত্যেককে প্রভু সংকটের হাত থেকে উদ্ধার করো এবং প্রত্যেককে রক্ষা করো প্রভু। আমাদের জীবনকে প্রভু তোমার হস্তে সমর্পণ করি প্রভু, তুমি তোমার মতো করে পরিচালনা করো প্রভু। এই বিশ্বাস, এই ভালোবাসা রেখে যেন আমরা চলতে পারি প্রভু। কারণ প্রভু সমস্ত কিছু তোমার অঙ্গুলির দ্বারা নির্দেশিত হয় প্রভু, আমাদের জীবনের দ্বারা নয় প্রভু। আমরা অনেক বড় বড় পরিকল্পনা করতে পারি প্রভু, কিন্তু সেই পরিকল্পনা আমরা সিদ্ধ করতে পারবো কিনা তা জানি না। কিন্তু তোমার যে পরিকল্পনা রয়েছে তা তুমি সিদ্ধ করো, কারণ তুমি সেই সত্য এবং জীবন্ত ঈশ্বর প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি। আজকের এই দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। আগামী সময় প্রভু আমরা যেন তোমার কাছে আবার একবার ফিরে আসতে পারি, তাই ধন্যবাদ করি। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে আজকে দিনের ভার আরেকটিবার তোমার হস্তে রেখে ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো প্রভু। এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।